ব্রেকিং নিউজ, ভাঙড়ে অস্ত্রের পর বোমা উদ্ধার হয়েছে। বিকেলে ভাঙড়ে দক্ষিণ বামুনিয়ায় বোমা উদ্ধার। এলাকার ডোবায় সারি সারি বোমা পড়ে রয়েছে। ডোবা থেকে মিলেছে কত 84টি বোমা, 84টি বোমা। এই ছবিগুলো দেখাচ্ছি, বোমা কতগুলো বোমা পড়ে রয়েছে, 84টি বোমা পড়ে রয়েছে। সকালে পাগলাহাট থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র, আর বিকেলে বোমা উদ্ধার হচ্ছে। গাদা গাদা বোমা পড়ে রয়েছে। ফিরবো ডিবেটে। সৌম্যজিৎ শেষ করো, 30 সেকেন্ড। বোমা দেখলে না ভয় লাগে, বা আমরা দুঃখিত, কারণ আমরা দেখেছিলাম এর আগে উপনির্বাচনে দেখেছিলাম যে একটা বাচ্চা নিরীহ শিশুকে বোমা মেরে হত্যা করেছে এই সরকারের লোকেরা। আমরা কি দেখতে পেয়েছি? আমরা দেখতে পেয়েছি এই সরকারের লোকেরা, সরকারের যে মাননীয়া তিনি বলেছেন যে সরকার তুই খুব ভালো বোমা বাঁধতে পারিস। আমরা দেখি কি সেই পুরনো ছবি, যে বাড়ি ভাঙা, খুন, দাঙ্গা, ভোট জিতলে আবার বোমা মারা, এগুলো একটা মানে পশ্চিমের জনগণ এর থেকে বিরতি চাইছে, এতে শেষ করতে চাইছে। কেন এই সরকারের যে অত্যাচার করছে, এই অত্যাচার আর নিতে পারছে না মানুষ। তাই 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। বাংলার জনগণ বুঝে গেছে সন্ত্রাস করে ভোট জেতা যায় না। ভোট জিততে গেলে মানুষের মন জিততে হয়। বোমা গুলি দিয়ে ভোট জিতবে কী করে? এই ভয়তে তিনি যখন বুঝতে পারছেন যে বোমা গুলি দিয়ে জিততে পারবে না, তাই মরার আগে শেষ কামড় দেওয়ার চেষ্টা করছে তিনি। শেষ কামড়। কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, আমি অঙ্কন হাত তুলছে, আসছি স্যার আপনার কাছে আসছি, প্রত্যেকের কাছে আসি। অঙ্কন, গাদা গাদা বোমা পুকুর থেকে পাওয়া যাচ্ছে, 303 রাইফেল পাওয়া যাচ্ছে। কোথাও বোমা উদ্ধার, কোথাও রাইফেল উদ্ধার, কোথাও বারুদ উদ্ধার, কোথাও আপনাদের কর্মীকে গলা কেটে খুন করে দেওয়া হচ্ছে, কোথাও তাদের দোকানে ভাঙচুর হচ্ছে। আমি অঙ্কন এবং রাজুদাকে রাখছি স্ক্রিনে। আমার প্রশ্ন হচ্ছে, এভাবে আপনারা নিজেরা চালাতে পারবেন তো ক্যাম্পেন? উত্তর না, আমি বলছি ভাঙড়ের তৃণমূল প্রার্থীকে, ভাঙড়ের তৃণমূল প্রার্থী তো শওকত মোল্লা, মুখ্যমন্ত্রীর আইএসআই স্ট্যাম্প মারা বোমাবাজ, বোমারু। তো সেখানে 84টা বোমা পাওয়া গেছে, এটা তো কম পাওয়া গেছে। যদি 8400টা বোমা পাওয়া যায় তবে সেটা শওকত মোল্লার লেভেলের বোমা আমরা মানতে পারবো। আমি বলছি এইটা কেন হচ্ছে? দেখুন, এর আগে বিহারে নির্বাচন হলো, শাসক বিরোধী সব ছিল। এখনো 4টে রাজ্যে, পশ্চিমবঙ্গ সহ পুদুচেরি, তামিলনাড়ু, কেরল, অসম, সব রাজ্যে নির্বাচন হচ্ছে। একটাতে বিজেপির সরকার রয়েছে, বাকিতে বিজেপি বিরোধী রয়েছে এই জায়গায়। কিন্তু কোথাও কি এই সন্ত্রাসের রাজত্ব রয়েছে? কোথাও কি এই মৃত্যু মিছিল নিয়ে আমাদেরকে আলোচনা করতে হচ্ছে? কোথাও কি মানুষকে এই সন্ত্রাস দেখতে হচ্ছে? এটা দেখতে হচ্ছে কারণ এই রাজ্যের শাসক দল সন্ত্রাস ছাড়ার কিছু বোঝে না। এই রাজ্যের শাসক দলের কাছে হিংসা ছাড়া অন্য কোনো রাস্তা নেই। মানুষকে খুন করব, মানুষকে মারবো, নৈরাজ্য তৈরি করব, ভয় দেখাবো, এর মধ্যে দিয়ে ভোটটা লুট করতে হবে, এর মধ্যে দিয়ে যারা বৈধ ভোটার তাদেরকে ভোট কেন্দ্রে পৌঁছে দেব না। কিন্তু আমি বলছি মানুষ এবার প্রতিরোধ গড়ে তুলবে। এবারের নির্বাচন বাংলার জনতা বনাম মমতা, এখানে কিন্তু মমতা ব্যানার্জিকে হারতে হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।